সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে একটি দারুণ সবজি রান্নার রেসিপি। আজকের এই সবজিটা কিন্তু তোমরা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খুব দারুণভাবে উপভোগ করতে পারবে। আর আজকের এই সবজি রান্নাতে আমি যে সকল সবজি ব্যবহার করব সেটা তোমরা খুব সহজেই বাজারে পেয়ে যাবে। কাঁঠালের বিচি দিয়ে তোমরা কারা কারা সবজি খেয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। যারা যারা কাঁঠালের বিচি দিয়ে সবজি খেয়েছো তারা তো জানোই এর স্বাদ কতটা দারুণ হয়। আর যারা যারা এখনও এটা ট্রাই করনি তাদের জন্য আজকের এই রেসিপিটা একদমই মজাদার হতে যাচ্ছে। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আজকের রান্নার প্রধান আকর্ষণই হচ্ছে এই কাঁঠালের বিচি। আমি প্রথমেই বিচিগুলোর খোসা ছাড়িয়ে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি বিচিগুলোকে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি যদি বিচিগুলো পরিষ্কার করা ক্লিপ নিতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। বিচিগুলো পরিষ্কার করার ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কোনো ভিডিওর মাধ্যমে এই বিচিগুলো পরিষ্কার করে দেখানোর। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা বাকি সবজিগুলো দেখে নিই যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি। আজকের এই সবজি রান্না করার জন্য আমি সবজিগুলোকে আগে থেকে খুব সুন্দর করে কেটে এগুলোকে ধুয়ে রেখেছিলাম। সবজিগুলোর মধ্যে রয়েছে কাঁকরোল, পটল ও সামান্য কয়েকটা বরবটি। এছাড়াও আজকের সবজি রান্নাটিতে আমি দুটোর মতো আলু ব্যবহার করছি। তোমাদের মধ্যে কেউ যদি আলুটা অপছন্দ করে থাকো তাহলে কিন্তু আলুটা তোমরা স্কিপ করতে পারো। বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি কিন্তু আলুর খোসাগুলো ফেলে দেইনি, কারণ কিছু কিছু রান্না আছে যেগুলোতে আলুটা খোসা সহ রান্না করলেই এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে সামান্য একটু ভাপিয়ে নেব বন্ধুরা। এভাবে ভাপিয়ে নেওয়ার ফলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে বিচিগুলোকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। প্রায় 10 মিনিট পর দেখো বন্ধুরা, জলটা কিন্তু টকবক করে ফুটে উঠছে আর বিচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি এখানটায় বিচিগুলো জাস্ট একটু ভাপিয়ে নেব। বিচিগুলো যখন হালকা একটু নরম হয়ে যাবে তখনই এটাকে তোমরা নামিয়ে ফেলবে। এখানে কিন্তু আমার কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা। আমি বিচিগুলোকে খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। বিচিগুলোকে ভাপিয়ে নেওয়ার পর বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, কোনো প্রকারেই এখানে যেন ঠান্ডা জল না লাগে, কারণ বিচিগুলোতে ঠান্ডা জল পেলেই কিন্তু বিচিগুলো শক্ত হয়ে যাবে আর তখন বিচিগুলো খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তাহলে চলো বন্ধুরা, এখন এটাকে একটা সাইডে রেখে চটজলদি রান্নাটা শুরু করা যাক। রান্না শুরু করার জন্য আমি প্রথমেই চুলোতে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, তোমাদের মাঝে একটা কথা শেয়ার করি, সেটা হলো তোমরা কিন্তু খুব সামান্য তেলেই সবজি রান্না করতে পারবে, কারণ সবজি রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। সামান্য তেলে তোমরা সবজি রান্না করে দেখবে সেই রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা হয়তো লক্ষ্যই করেছো আমি এখানে কতটুকু তেল দিয়েছি। ওই তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নগুলোকে আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। 5 ফোড়নগুলো যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টের মতো তেজপাতা। তেজপাতা দেওয়ার পরপরই আমি বেশি দেরি না করে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটাকে প্রথমে দেওয়ার কারণ আছে বন্ধুরা, কারণ আলুটাকে আমি হালকা হলদে করে ভেজে নেব। এতে করে সবজি রান্না করার পর আলুর ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসবে বন্ধুরা। তাই তোমরা যখনই আলু দিয়ে কোনো কিছু রান্না করবে চেষ্টা করবে আলুটাকে প্রথমে হালকা একটু ভেজে নেওয়ার। তবে ভেজে নেওয়ার ফলে কিন্তু রান্না থেকে আলুর ফ্লেভারটা খুবই ভালো আসে। 2 মিনিটের মতো ভাজার পর দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোর মধ্যে ভাপিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বিচিগুলো দেওয়ার পর আলুর সাথে কাঁঠালের বিচিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। বিচিগুলোকে ভাপিয়ে নেওয়ার মাধ্যমে বিচিগুলো তো 50% সেদ্ধ করেই ফেলেছি।
বাকি 50%ও হয়ে যাবে সবজিগুলোর সাথে কষিয়ে নেওয়ার মাধ্যমে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা, আধা চামচের মতো কাঁচামরিচ বাটা। আমি এখন এসব আলু ও কাঁঠালের বিচির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ সবজি রান্নাটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। আজকের রান্নাতে আমি কোনো প্রকারের শুকনো মরিচ ব্যবহার করব না। তোমরা যদি কেউ শুকনো মরিচ দিতে চাও তাহলে তোমরা দিতে পারো। বন্ধুরা, তোমরা যখনই আদা বাটাটা কোনো রান্নাতে ব্যবহার করবে চেষ্টা করবে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার। করে আদা বাটার যে কাঁচা গন্ধটা থাকে ভেজে নেওয়ার ফলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যায়। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি আদা বাটাটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যার ফলে রান্নাটা থেকে কিন্তু আদার কোনো কাঁচা গন্ধ আসবে না। আদা বাটাটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। মশলাগুলো শুকিয়ে যাওয়ার ফলে কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাচ্ছে। তোমাদেরও যখন আমার মতো মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে তখন তোমরাও আমার মতো এখানে সামান্য একটু জল দিয়ে নেবে। যেহেতু কড়াইয়ের সাথে মশলাটা আমার লেগে যাচ্ছে তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, করে মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাবে না এবং কষানোটাও খুবই দারুণ হবে। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এখানে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়া হয়ে গেলে পটলের পর আমি এখানে দিয়ে দিব কাঁকরোলগুলোও। আমি এখন পটল ও কাঁকরোলটা খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব, কারণ মশলাটা কষানোর সময় পটল আর কাঁকরোলটাও সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর পটল আর কাঁকরোলটা যদি সামান্য একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে সবজি থেকে পটল ও কাঁকরোলের কিন্তু ফ্লেভারটা দারুণ পাবে বন্ধুরা। আমি এখন সবজিগুলোকে খুব সুন্দর করে মাঝারি আঁচে কষিয়ে নেব। তোমরা কি জানো বন্ধুরা, মশলাটা কষানো যত ভালো হয় সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। কারণ রান্নাটা খেতে কতটা মজা হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে সেই রান্নাটা কষানোর ওপর। তাই তোমরা যখনই যেই সবজি রান্না করো না কেন সেটাকে চেষ্টা করবে খুব সুন্দর করে কষিয়ে রান্না করার। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলি সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই। বন্ধুরা, আমি এখন সবজিগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার জন্য এটাকে আমি মাঝারি আঁচে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তবে ঢেকে নেওয়ার মধ্য দিয়ে সবজিটা কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। মশলাটা কষানোও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, কাঁঠালের বিচিগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর পাশাপাশি মশলা কষানোর কালারটাও কিন্তু খুবই দারুণ এসেছে। আমি এখন এই সময় এখানে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। আমি এখন বরবটিগুলোকে খুব সুন্দর করে উপরে ছড়িয়ে দেব। আমি এখন এটাকে সবজির সাথে না মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখো বন্ধুরা, বরবটিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে সবজির সাথে মিশে গিয়েছে। আমি এখন বাকি সবজিগুলোর সাথেও বরবটিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা সবজি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারো। আমার শেয়ার করা সবজি রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি যদি তোমাদের কাছ থেকে আরও ভালো সাড়া পাই তাহলে কিন্তু আমি তোমাদের মাঝে আরও নতুন নতুন সকল দুর্দান্ত সবজির রেসিপি শেয়ার করব। তাই যারা যারা সবজি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। দেখো বন্ধুরা, আমি সবজিগুলোকে কিন্তু খুব সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব দারুণভাবে কষানো হয়ে গিয়েছে।
কষিয়ে নেওয়ার মাধ্যমেই কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। আজকের এই সবজি রান্নাটিতে আমি খুব বেশি জল দিব না। আজকের এই সবজি রান্নাটা মাখো মাখো করব আমি, আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দারুণ লাগবে খেতে। তাই এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটিতে আমি 1.5 মগের মতো জল ব্যবহার করছি বন্ধুরা। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে নেবে। পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলোকে প্রায় 15 মিনিটের মতো খুব সুন্দর করে ঢেকে রাখবো। 15 মিনিট পর বন্ধুরা আমি এর ঢাকনাটা খুলছি। চলো দেখে নেই সবজিটা কত দূর হলো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠছে বন্ধুরা, আর সবজিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। সবজি রান্না করাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখন আমি সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা আজকের এই সবজি রান্নাটাতে তো আমি এই কয়টা সবজি ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু আরও অনেক সবজি ব্যবহার করতে পারো। সবজি রান্নাটিতে তুমি যত বেশি সবজি দিয়ে রান্না করবে এটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তোমরা তোমাদের পছন্দের সবজি দিয়ে অবশ্যই এই রান্নাটি একবার হলেও করে খাবে। আমি বাজি ধরে বলতে পারি বন্ধুরা, তোমরা যদি একবার এই রান্নাটি বাসায় করে খাও তাহলে তোমরা এই রান্নাটির প্রেমে পড়ে যাবে। সকলের কাছে আমার অনুরোধ রইবে, কাঁঠালের বিচি শেষ হওয়ার আগে আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবে। বন্ধুরা আমার সবজিগুলো কিন্তু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার ঝোলটাকে আর বেশি কমাবো না, কারণ এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি কতটা ঝটপট সবজিটা রান্না করে ফেললাম। তোমরাও এরকম আমার মতো ঝটপট সবজি রান্না করে ভাত, রুটি কিংবা খিচুড়ির সাথেও এই সবজিটা কিন্তু দারুণ মানাবে। তাই তোমরা এই রান্নাটি অবশ্যই একবার হলেও উপভোগ করবে। বন্ধুরা আমি কিন্তু চুলো থেকে সবজিটাকে নামিয়ে ফেলেছি। তোমাদের কাছে সবজির কালারটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা এখন আমি এটাকে খুব সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করে ফেলবো। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।